আজকে রুদ্রসোনার স্কুলের প্রথম দিন, তাই ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে কাজগুলো করতে শুরু করে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ওই মার্বেলি দিয়ে দিয়েছি আর উঠোনগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি। তখন তো একটু অন্ধকার ছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এখন বাকি কাজগুলো করে নিই। তারপরে রুদ্রসোনাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে দেব, আর তার সাথে আমিও রেডি হয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকালের কাজ বলতে সব কাজই তো করে নিয়েছি, শুধু ঘরগুলোই মুছতে ছিল। আর এখন দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। আর কি বলতো, আজকে তো একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি। আর ওই যে রুদ্র স্কুলে যাবে যে গাড়িতে, ওই গাড়িটা ওই 7:30 থেকে 8টার মধ্যে চলে আসবে। তাই কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে, দিয়ে রুদ্রকে ঘুম থেকে ওঠাবো, ব্রাশ করাবো, খাওয়াবো, রেডি করাবো। মানে 8টার মধ্যে রেডি করাতেই হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। আর ওকে রেডি করানোর পর আমাকেও রেডি হতে হবে, কারণ প্রথম দিন, তাই আমিও যাব। আর ওর বাবা জানো তো, সে ভোরবেলায় মাঠের পুকুরে গেছে, কারণ কাকা একটা পুকুরে মাছ ফেলিয়েছিল, সেই পুকুরে মাছ ধরা হচ্ছে। তাই কাকা ভোরবেলা ওকে ফোন করেছিল 4টের সময়, ও গেছে মাঠে মাছ আনতে। তো যাই হোক, দেখো বারান্দাটা মুছে সিঁড়িগুলো মুছে নিলাম। ওদিকে আমার সব কাজ শেষ হলো, রুদ্রকে ঘুম থেকে ওঠাতে যাচ্ছিলাম। তারপরে শুনলাম রুদ্র বাবা আমাকে ডাকছে। ও তো মানে বড় বড় মাছ নিয়ে এসছে, দিয়ে আমাকে ডাকছিল জানো। আর এই যে দেখো মাছগুলো কত বড়, মাছগুলোর ওজন জানো 2.5 কিলো থেকে 3 কিলো তো হবেই, অনেকটা ভারী মাছ। তো কাকা একটা পুকুরে আর কি ফেলিয়েছিল, চাষ করেছিল। তো আজকে আমাদের রান্না হবে, দেখো পুকুরের চাষ করা টাটকা মাছ হবে আজকে আমাদের। কিন্তু আমি ওই মাছটা কাটার সময় থাকতে পাবো না, রান্নাও আজকে আমি করতে পাবো না। তো যাই হোক, বড় বড় যে মাছ দুটো দেখছো, একটা কাকারা নেবে, একটা আমরা নেব। তো এই বড় মাছেরই আজকে রান্না হবে। বন্ধুরা, আজকে হচ্ছে রুদ্র স্কুলের প্রথম দিন, আর তাই দেখো আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে। আর রুদ্রকে মাছের স্বাদ দেখাচ্ছি, যে মানে বলে যে মাছ দেখলে নাকি ভালো হয় সবকিছু। তো এই যে দেখো কত বড় মাছ দেখলো রুদ্র ঘুম থেকে উঠে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, দিয়ে এখনো খাবে, খেয়ে হচ্ছে রেডি হবে। এই দেখো রুদ্র, দেখো কত। কোনটা খাওয়া বাটা? কোন দিকটা খাওয়া তুমি? তুমি মাথা খাবা? মাথা খাবা না কি খাবা? কোন দিকটা খাওয়া? কি খাবা বলো? রুদ্র তো নিতেই পারবে না, জানো কত ভারী মাছ। বাবা প্রথম দিন আজ স্কুল, চলো বেটা চলো, দেরি করবো না একটু নাও নাকি? হ্যাঁ তাড়াতাড়ি রেডি করে গাড়ি চলে আসবে। চলো আমি রেডি হয়ে নেবো। তো বন্ধুরা দেখো, রুদ্রকে রেডি করে দিয়েছি। রুদ্র হচ্ছে আজকে প্রথম স্কুল, ও আজকে প্রথম স্কুলে যাচ্ছে। আর ওর তো কিছুই কেনা হয়নি, এখন বুট কিনতে হবে, জুতো, প্যান্ট সবকিছু কিন্তু কিনতে হবে। টুপিটাও নীল কালারের ছিল, ওটাই পরেছে পুরনো, তো নতুন নেব। আর এদিকে দেখো ব্যাগ নিয়ে নিয়েছে, ব্যাগটা দেখা রুদ্র, দেখো ব্যাগ নিয়ে নিয়েছে ঘাড়ে। আর একটা খাতা দিয়েছি, আর ওই যে পেন্সিল গুলো দিয়েছিল ওইগুলো সব দিয়েছি। আর এই যে সোয়েটারটা দেখছো, সোয়েটারটা ভাগ্নি। তো ভাগ্নি যখন পড়তো আর কি ওই নার্সারিতে, তখন এই সোয়েটারটা পরে যেত। তবে এই যে ব্যাচ লাগানো আছে, কি করেছি জানো, মানে ভাগ্নি স্কুলের ব্যাচ লাগানো ছিল, দেখো ভেতরে কিন্তু ভাগ্নি স্কুলের ব্যাচ লাগানো আছে। ওপরে আমি সেলাই করে রুদ্রর ব্যাচটা লাগিয়ে দিয়েছি। তো অন্য স্কুলের ব্যাচ পরে তো যাওয়া ঠিক নয় বলো তো, তো সেই জন্য ওইটা ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে ওটা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে রুদ্র রেডি। আর এদিকে আবার গাড়ির টাইমও হয়ে গেছে আর কি, গাড়িও চলে আসবে। তো চলো আমরা এখন বেরিয়ে যাই, ওখানে মানে একটু মানে আর একটা মেয়ে যায়, তো ওখানে গাড়ি আসবে, ওখানে ওকে নিয়ে যেতে হবে। চলো গাড়ি আসবে তো, গাড়ি আসবে তো। কত বন্ধন যাবে। রুদ্রদের স্কুলের গাড়ি আগে আগে যাচ্ছে, আর আমরা যাচ্ছি পিছনে পিছনে। তোমরা হয়তো বলবে, তোমরাই যখন যাচ্ছ ওকে তোমরাই নিয়ে যাওনি কেন? তো কি বলো তো, প্রথম থেকে যদি ওকে গাড়িতে না নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু অভ্যাস হবে না ওর। তো সেই জন্য ওকে গাড়িতেই দিয়েছি। তো আজকে হবে রুদ্রর প্রথম স্কুল। তো বন্ধুরা, তোমরা ওকে আশীর্বাদ করো গো, ও যেন স্কুলে ভালোভাবে থাকতে পারে।
দেখো স্কুলে পৌঁছে গেছে রুদ্র, আর ওর জন্য তো বাড়িতে টিফিন বানানো হয়নি, তাই দোকান থেকে টিফিন কিনে নিলাম, দিয়ে ওর ব্যাগে ভরে দিলাম। এখন ওকে নিয়ে যাচ্ছি স্কুলের ভিতরে। আর আজকে প্রথম দিন বলে আমি ভিতরে যাচ্ছি, ওকে ক্লাসরুমে বসিয়ে দেব, তারপরে আমি বাইরে চলে আসব। তারপরের দিন থেকে কিন্তু গার্জেন আর অ্যালাউ নেই, ওই বাচ্চাদেরকে গেটের বাইরে থেকে আর কি ভিতরে দিতে হবে, তারপরে ওরা থাকবে। তো ওদের ক্লাস শুরু হতে তখন অনেক দেরি আছে, এখন 8টা বাজে, 8:30 থেকে ওদের ক্লাস শুরু হবে। তাই স্যার ম্যামরা বললো তোমরা একটু খেলা করো, তাই দেখো ওরা খেলা করছে। আর এই যে মেয়েটাকে দেখছো, ও হচ্ছে আমাদের গ্রামের। রুদ্রর ক্লাস শুরু হয়ে গেল, আর ক্লাস শুরু মানে তো বাড়ির কেউ আর ভিতরে যাবে না। তো আমরা দেখো বাইরে বসে আছি, এই স্কুলের সাইডে একটা বড় মাঠের মতো জায়গা আছে, জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, রোদও আছে, একটু বসে থাকি, তাই দেখো বসে আছে। আর সামনে হচ্ছে স্কুলটা, সামনে দেখা যাচ্ছে এখান থেকে সবকিছু। আর রুদ্র একদম শান্ত শিষ্ট ভাবে স্কুলের ভিতরে ঢুকলো। ওর মানে আমাদের গ্রামের একজন আছে তো তার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেছে আর কি, তার সঙ্গে খেলাধুলো করলো, তার সঙ্গে ক্লাসে গেল। আর ও তো আগের বছর ভর্তি হয়েছে ওই মেয়েটা, তো সবকিছু জানে, ওকে ধরে ধরে আর কি সবকিছু করাচ্ছে। তো ভালোই হলো, তো কোনো কান্নাকাটি করেনি, কিছু করেনি, এটা শুনে আমার ভালো লাগছে, এটা দেখে আমার ভালো লাগছে জানো তো। ভেবেছিলাম যে কান্নাকাটি করবে বা কিছু, বেশ আনন্দেতেই আছে ও। তো যাই হোক, এখানে এখন বসে আছি। আর বাজার দিয়ে যেতে হবে ওর মানে স্কুল ড্রেসের জন্য, জুতোর জন্য। দেখি ওর ছুটি হবে তারপরে যাব না এখনই যাব, মানে ভাবনা চিন্তা করি, এখনো ঠিক হয়নি। তো একটা ক্লাস হোক, তারপরে একবার উকি মেরে দেখে আসবো কি কি ব্যাপার, বাইরে বেরোচ্ছে না কিছু বলছে, তারপরে যাব। আর বেশ ভালো লাগছে, রোদটা গায়ে লাগছে, রোদে বসে আছি। এখন বেজে গেছে সকাল 10টা, অনেকক্ষণই বসেছিলাম। আর এখন হচ্ছে রুদ্রদের টিফিন টাইম। আর আমার দেখে খুব ভালো লাগছে জানো তো, যে আমার ছেলে নিজের হাতে টিফিন খুলে টিফিন খাচ্ছে। মানে ও যে মানে প্রথম দিনটাও যে এত ভালো কাটবে স্কুলে এসে, আমি মানে ভাবতেই পারিনি। কি সুন্দর ক্লাস থেকে বেরিয়ে এলো, তারপরে হাত ধুলো, হাত ধোয়ার পর ওই যে ম্যামগুলো আছে টিফিন বক্সগুলো খুলে দিচ্ছিল, দেখাশোনা করার মেয়ে আছে, তো বক্সগুলো খুলে দিল, তারপরে ও কি সুন্দর বসে বসে খাচ্ছে। আর ভাবলাম যে টিফিন টাইমে যাই একটু গেটের সামনে, ছেলেটাকে যদি একটু দেখতে পাই, তো সেই জন্য গেটের সামনে চলে এসেছি। আর উঁকি মেরে ওকে দেখছিলাম। আর ওই যে ওখানে দেখো সব বাচ্চারা বসে বসে খাচ্ছে। তবে ভিতরে ক্যামেরা আমি তুলবো না আর কি, ছবিগুলো এগুলো সব জায়গায় অ্যালাউ থাকে না বলে তুলছি না, এই বাইরে থেকে তোমাদেরকে কিছুটা আর কি শেয়ার করলাম। তো যাই হোক, আর বোধহয় 2টো ক্লাস হবে, তারপরে ওদের ছুটি। রুদ্র টিফিন টাইম শেষ, ও তো ক্লাসে ঢুকে গেল। আর এইদিকে অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল, টোটো গাড়ি দাঁড়িয়ে আছে, ভাবলাম টোটোটা একটু এসে বসি, তাই টোটোতে বসে আছি। অনেকক্ষণ তো রোদে বসেছিলাম, এবার ভাবলাম যে একটু ছায়ায় বসি। আর জানো তো রুদ্র তো ক্লাসে ঢুকে গেল, ভালোই আর কি, কোনো কিছুই হলো না। আর আমার এদিকে চিন্তা যে কি করে কি হবে বাড়িতে, এই 11টা 12টা প্রায় বেজেই যাবে বাড়ি যেতে, কখন কি সামলাবো। দিদি আছে অবশ্য আজকে বাড়িতে, তবে তাও কত কাজ বলো তো বাড়িতে, কি হবে সেটাই ভাবি। মানে শুধু আমার সংসারের দিকে মনটা পড়ে আছে। এবার মাছ আছে, আজকে ছোট মাছ আছে, বড় মাছ আছে, সেগুলো বাছাবাছি, তারপরে মাকে স্নান করানো, মানে এত কাজ, মানে বসে থাকছে। আমার যে বাড়ি চলে গেলেই ভালো হতো, কাজগুলো করে আবার নেওয়ার সময় চলে আসতাম। রুদ্র ভাবতো যে আমি এখানেই আছি। তো যাই হোক, কয়েকদিন এখন অসুবিধা করেই চলতে হবে। রুদ্র একটু হয়ে যায়, রুদ্র একটু এখানে মানিয়ে নেক, তারপরে যদি দেখি না ঠিকই আছে, কোনো কিছু মানে জ্বালাতন করছে না, কিছু কান্নাকাটি করছে না, তখন আর আসবো না, তখন আমি বাড়িতেই থাকবো। ও গাড়িতে আসবে, গাড়িতেই চলে যাবে। রুদ্র ছুটি হয়ে গেছে, আর দেখো আমরা বাড়ি চলে এসেছি। রুদ্র আগে গাড়িতে এসেছিল, আর আমরা দুজনে স্কুটিতে এসেছিলাম। আর এদিকে মা কি করেছে জানো, সেই রুদ্র যখন থেকে গেছে তখন থেকে মা কান্না করেই যাচ্ছিল, আর বারে মা ফোন করছিল যে বাবু আমার কি করছে, ভাই কি করছে, খবর নিচ্ছিল। তাই আসা মাত্রই রুদ্রকে জড়িয়ে ধরে হাম্পি খেয়ে নিল। খুব চিন্তায় ছিলাম যে রুদ্রর প্রথম দিন স্কুলে কেমন কাটবে, কি করবে না করবে। তো চিন্তা একদম মুক্ত, মানে ভালোই অবস্থাতে ছিল, ভালোই ছিল। আর এখন বাজে 12টা, দেখো বাড়িও চলে এসছে। ওদের ছুটি হয়ে গেছিল 11টা 15-তে, তো তারপর আরো বাচ্চাদের ছুটি হলো তো পরের ক্লাসে, তারপর তখন একসঙ্গে এলো। তো যাই হোক, দেখো অনেক বেলা হয়ে গেছে, দিদিকে রান্না বসিয়েছে, কাপড় চোপড় ছাড়বো, কাপড় কাচবো, স্নান করবো, মানে অনেক কাজ আছে এখনো। তো যাই হোক, চলো কাজগুলো এবার করতে শুরু করতে হবে। আর খিদেও পেয়েছে খুব, কোথাও তো যাইনি, যদি হঠাৎ করে ও মা বাবার কাছে যাবো বলে, সেই জন্য কোথাও যাওয়া হয়নি। খিদেও পেয়েছে, আগে খাবো, তারপর মানে কোনো কিছু করবো। চলো এলাম, এসে কাপড় ছাড়লাম, এসে দেখো উনুন ছাড়ায় চলে এসেছি। দিদি তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে দেখো, সেই যে বড় মাছটা তোমরা দেখেছিলে, ওই মাছগুলো দিদি কি সুন্দর লাল করে একদম ভেজেছে। আর জানো, দিদি বলছিল যে মাছগুলো কাটতে 3 জন লেগেছে, মানে ভাগ্নি, বাবা আর দিদি 3 জনে মিলে মাছগুলোকে কেটেছে।
তো এখনো মুড়ি খাইনি, দিদির কাছে এলাম, দিদি কি রান্না বান্না করছে সেটা আর কি জানলাম। একটু বসলাম, বসে আর কি মুড়িটা খাবো, খেয়ে মাকে স্নান করিয়ে দেবো। মাকে তো দিদি স্নান করায়নি, কারণ দেরি হয়ে যাবে তখন রান্না বান্না করতে, আর আরও কাজ ছিল যেগুলো করেছে। তারপরে রান্না বসিয়ে দিয়েছে, মাকে স্নান করাবো, তারপরে আমি স্নান করবো, রুদ্রকেও স্নান করাবো। তো এখন অনেক কাজ আছে, জল ভরতে হবে, অনেক কাজ আছে। তো যাই হোক, চলো মুড়িটা আগে খাই, দিয়ে কাজগুলো করবো। আর কতগুলো ভাজতে আছে? আর মাথা দুটো সব ভাজা হয়ে গেছে, আর মাথা দুটো ভাজলে হয়ে যাবে। আজকে হবে মাছের ঝাল। তোমাদেরকে তখন থেকে বলছি খিদে পেয়েছে, আর এদিকে দেখো এখনো আমার খাওয়া হয়নি। কি জানো তো, অনেকটাই তো বেলা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আর থাক, মুড়ি খাবো না, একেবারে ভাত খেয়ে নেব। তো শাশুড়ি মাকে তো স্নান করানো হয়নি, তাই ভাবলাম আগে মাকে স্নানটা করিয়ে দিই। তো দেখো এখানে আজকে স্নান করাবো বলে এখানে আর কি চেয়ারটা আগে নিয়ে এসেছি, দিয়ে এখানে মাকে বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে মালিশ করে দেব, তারপরে এখানে মাকে চেয়ারে বসে স্নানটা করিয়ে দেব। ওইদিকে স্নান করাতাম, ওইদিকে তো উনুন করা হয়েছে, ওদিকে এখন আর স্নান করা হবে না, উনুনে তাহলে জল পাবে, তাই এই দিকটাতে মাকে স্নানটা করিয়ে দেব। মাকে স্নান করালাম, স্নান করিয়ে চুল আঁচড়ে সিঁদুর পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। তারপরে তো রুদ্র সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। আর জানো, অনেক বেলা হয়ে গেল, আমারই এখনো স্নান করা হলো না। তো ভাবলাম স্নান যখন করব, উঠোনটা ঝাড় দিয়ে দিই, তাহলে আর বিকেলবেলা দিতে হবে না। তাই উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম, আর উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যাবে, তারপরে তখন স্নানটা করে নেব। তো এদিকে গাড়িটা ছিল, গাড়িটার তলে একটু খড়টর পড়েছিল, তাই গাড়িটা সরিয়ে ওই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। আর যেন মা সেই সকালবেলা উঠেছিল, তখন থেকে বসেছিল, দিয়ে স্নান করার পর মা বলছে আমি আর বসে থাকতে পারছি না, একটু শোবো। তাই দেখো মা ওখানটাতেই শুয়ে আছে, আর আমি উঠোনগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমার তো একটা অনেক বড় স্বপ্ন পূরণ হলো, আর সেটা শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে। তোমরা যদি আমার পাশে না থাকতে, আমাকে সাপোর্ট না করতে, আমি কিন্তু কোনোদিনই রুদ্রসোনাকে ভালো একটা স্কুলে ভর্তি করাতে পারতাম না। তো মানে খুব খুশি জানো তো আমি, তো শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে। তো যাই হোক, দেখো ওর তো ভালোই কেটেছে আজকে দিনটা, আগেও বলেছি আবারও বললাম। তো দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে চলে এলাম গলির দিকটাতে, গলির দিকটা ঝাড় দিয়ে রাস্তার দিকগুলো ঝাড় দিয়ে নেব। আর তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ খাওয়ার টাইমও হয়ে আসছে, বাবাদেরকে সবাইকে খেতে দিতে হবে। দৈবকী কাজগুলো সামলে গেল স্নান করতে, আর দেখো দিদির রান্না বান্না হয়ে গেছে, আর ভাত বাড়া শুরু করেও ফেলেছে। আজকে কি হয়েছে? আজকে দেখো ধনেপাতা দিয়ে মাছের ঝাল করেছি। ধনেপাতা দিয়ে মাছের ঝাল, এটা ভাজা মাছের। হ্যাঁ ভাজা মাছের। আর এইটা করেছি কাঁচা মাছ, সরষে দিয়ে লঙ্কা দিয়ে একটু কাঁচা মাছ সাজিয়ে করেছিল। হ্যাঁ। আর আর এই যে শাক, শাক, আর এই চুনো মাছের চুটচুটি, চুনো মাছের চটচটি টক, আর এই যে তিতো করলা ভাজা। দিয়ে আর এতগুলো এখন মাছ থেকে গেছে, মাছ ভাজা। ভাজা আছে, মানে এগুলো কালকের জন্য। বসছি নাকি? চলো বন্ধুরা বসে পড়ি খেতে, আবার কি। তাড়াতাড়ি করে স্নান করে এলাম, স্নান করে এসে দেখছি দিদি সবার জন্য ভাত বেড়ে ফেলেছিল, আর এদিকে সবাই বসেও পড়েছে, তাই সবার ভাতগুলো এক এক করে আমি নিয়ে আসছি আর সবাইকে দিয়ে দিচ্ছি। এত বড় মাছের মাথা দেখো, বাটিটা একদম আটছে না, পিসটা আলাদা করে থালায় দেওয়া হয়েছে, আর বাটিতে মাথাটা দেওয়া হয়েছে, দেখো তাও তো আটেনি, ব্যাকা করে রাখতে হয়েছে। পিসটা একদম মাংস লাগছে, একদম মাংস হয়ে গেছে। কম বড় মাছ বলো, কত বড় মাছ। রুদ্র খেয়ে নাও। ঘরের পুকুরের মাছ দিয়ে ভাত আজকে। আর চুনো মাছ দারুন। সবার খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো দিদি আর আমি খেতে বসে বললাম। আর বড় পিস নিয়ে নিই, কারণ মাছ খুব একটা আমার ভালো লাগে না, ছোট থেকে একটা পিস নিয়েছি। আর এই যে আমার এই মাছের থেকে এই মাছটা বেশি ভালো লাগে, এই যে ছোট মাছের টকটা, তো এটা দেখো অনেকটাই নিয়েছি। আর এই যে বাবাদের বাড়ি থেকে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা, খুব ঝাল, এই লঙ্কাটা এখন মাখবো, মেখে খাবো। আর শাক ছিল, করলা ভাজা ছিল, সেগুলো দিয়ে আগে খেয়ে নিয়েছি। করলা ভাজা দিয়ে শুকনো ভাত খেতে ভালো লাগে, তরকারি ঝোল যদি একটু ঢেলে নিই, তারপর না আর ভালো লাগে না শুকনো জিনিস খেতে, তাই শুকনো ভাতের সাথে আগে খেয়ে নিয়েছি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে হাঁড়ি কড়াই মাছটা আছে, বাসন মাছটা আছে, সেগুলো সব একসাথে মেজে নেবো। খাওয়া দাওয়া করার পরে দিদি চলে এসেছিল পুকুর ঘাটে, ওই যে হাঁড়ি কড়াই ছিল, বাসন ছিল, তাই দিদি এসে হাঁড়িটা আগে মেজে নিয়েছে, এখন কড়াইটা মেজে নিচ্ছে। আর আমি গিয়েছিলাম লালির কাছে।
লালিকে কালকের বাসি ভাত ছিল ওগুলো দিলাম, আর ওই যে ভাতের ফ্যান ছিল ওগুলোকে খাইয়ে এলাম। তো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে নেব, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে বীরভূম থেকে এক বোনের। সেই বোন লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার বোনের নামটি নিও। আমার নাম সাথী, বোনের নাম রীতি। এই যে সাথী আর রীতি, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম। তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো। তারপরের নামটি হচ্ছে আসাম থেকে এক দিদি ভাই লিখেছে, তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও। ছেলের নাম হচ্ছে ছুহান। এই যে ছুহান, তোমার নামটি নিয়ে নিলাম। তোমাকে আমার অনেক ভালোবাসা জানাই, আর আসামের সকল মানুষকেও আমার অনেক অনেক ভালোবাসা। তারপরের নামটি হচ্ছে বাংলাদেশ থেকে রুজি দিদি ভাইয়ের। দিদি ভাই লিখেছে, তোমার ভিডিও ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে রুজি দিদি ভাই, তোমার নামটিও নিয়ে নিলাম, আর তুমিও খুব খুব ভালো থেকো গো। খাওয়া দাওয়া করে চলে এলাম ছাদে একটু রোদ পোয়ানোর জন্য। ওই যে চুলটা ভেজা আছে, চুলটা শুকানোর জন্য আরও এলাম। আর ওই যে দেখো, বাঁশবাগানের মাথায় মাথায় কি সুন্দর পাখিগুলো বসে আছে। আর মেঘটা কিন্তু, আকাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমি ছাদে এলাম, আর সাথে নিয়ে এসছি রুদ্রকে, আর রুদ্রর খাতা, বই, পেন সবকিছুই নিয়ে এসছি। ভাবলাম রোদে একটু বসে থাকাও হবে, আমার চুল শুকানোও হবে, আর ছেলেটাকে পড়ানোও হবে। আর কি বলতো, স্কুল মানেই তো হোমওয়ার্ক দেবেই। বাড়ি থেকে ওকে দেখো হোমওয়ার্ক করতে দিয়েছে। তো কি দিয়েছে যেন, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। খাতাতে একে চন্দ্র লিখে দিয়েছে, তো কিছু কিছু ঘরে আর কি লেখেনি, সেই শূন্যস্থানগুলোই পূরণ করতে হবে। তাই আমি ওকে বলে বলে দিচ্ছি, বলছি যে তুমি নিজে নিজে দেখে দেখে করো। তাই দেখো ও নিজে নিজেই লিখছে, আর বেশ ভালোই কিন্তু লিখতে পারছে। একের যন্ত্রটা ও পারে, তো এখানে 1 থেকে আর কি 30 পর্যন্ত করতে দিয়েছে। তো ওকে একটু পড়াবো, আর একটু ছাদেই বসে থাকবো। এখন আর নিচের কাজ নেই, ওই যে বিকেলের ঝাড় দেওয়া কাজ ওগুলো তো করেই নিয়েছি। তো যাই হোক, অনেকক্ষণই কিন্তু ওকে পড়িয়ে নেব। প্রায় সন্ধে হয়েই গেছে, রুদ্রকে পরিয়ে জামা কাপড় মেলা ছিল ওগুলো সব তুলেছিলাম। আর যেন বোতলগুলো অনেকগুলো ফাঁকা হয়েছিল, এই যে বালতিতে অনেকগুলো বোতল আছে। একটু আগে এলাম, দেখলাম টাইম করে জল দেয়নি। আর আজকে দুপুরের জলটা গেছিল অনেক দেরি করে, তাই আর কি দেরি করে দিল সন্ধেবেলায়। তো তখন দেয়নি বলে বোতলগুলো লাইন দিয়ে রেখে গেছিলাম। আর এখন দেখো বোতলগুলো জল ভরে নিয়েছি, শুধু ওই বড় ঢপটায় ভরতে আছে। আর সন্ধে না হতেই বাবাদের একবার করে চা খাওয়া হয়ে গেল। মানে চা ছিল, রুদ্র বাবা স্কুল থেকে এসে করেছিল, একটু ছিল, ওটাই গরম করে খেয়ে নিয়েছে। তাই ওই কাপগুলোরই আর কি জল বুলিয়ে নিলাম। আর এই যে রুদ্রর টিফিনটা, ও তো টিফিন খেয়েছিল। আর আজকে টিফিনে কি দিয়েছিলাম তোমাদেরকে বলাই হয়নি। পাউরুটি দিয়েছিলাম, ওই যে ক্রিম দেওয়া থাকে 10 টাকা দামে, ওগুলো দিয়েছিলাম। তো ক্রিমগুলো একটু লেগেছিল, তেল তেল করছিল, তাই মেজে নিলাম। এটাতে জল ভরে নেবো, তাহলে হয়ে যাবে। দেখি দিদি সন্ধ্যেবাতি দিচ্ছে নাকি, নইলে আমি সন্ধ্যেবাতি দিয়ে দেবো। তো চলো জলটা আগে ভরে নিই। সেই সন্ধ্যার আগে জলগুলো ভরেছি, তখন তোমাদের সাথে দেখা হয়েছে। আর এখন জানো, রাত হয়ে গেছে অনেকটা, রাত 9:30 বাজে। অনেকক্ষণ পরই এলাম, কারণ তারপর তো একই কাজ করেছিলাম, চা করা, সবাইকে চা দেওয়া, চা খাওয়া। তারপর রুদ্রকে পড়তে বসিয়েছিলাম। এখন 9:30 বাজে। আর দেখো তরকারিগুলো গরম করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া করবো। আর আজকে তো বড় মাছের ঝাল হয়েছে, তাই বড় একটা গামলাতে রাখা হয়েছিল। তো তরকারিগুলো এখন গরম করে নিচ্ছি। এদিকে হচ্ছে ওই যে ছোট মাছের টকটা হয়েছিল, ওটা গরম করছি, আর এদিকে মাছটা গরম করছি। তো তরকারিগুলো গরম করে নেব, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।